আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। সূরা ইখলাস কোন সময় পড়লে সাথে সাথে ফল পাওয়া যায় এবং মনের সব আশা পূর্ণ হয়ে যায় জানলে অবাক হবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। সম্মানিত দর্শক, সূরা ইখলাস খুব ছোট, এই কারণে আমাদের মধ্যে অনেক মানুষের মুখস্থ রয়েছে। যারা কোরআন শরীফ পড়তে জানে তাদের এবং যারা কোরআন শরীফ পড়তে জানে না তাদের মধ্যেও অনেক মানুষের জানা আছে। অনেক ইমাম রয়েছেন যারা সূরা ইখলাস অনেক ছোট কিন্তু অনেক ফজিলতপূর্ণ হওয়ার কারণে তারা প্রায় সময়ে নামাজের মধ্যে সূরা পাঠ করে থাকেন। সূরাটি খুব ছোট হওয়ার কারণে মানুষের মুখস্থ হয়ে যায়। আর যারা মা বোনেরা রয়েছেন তারাও সূরাটি খুব ছোট হওয়ার কারণে মানুষের কাছে এটা শুনে শুনে মুখস্থ করে ফেলেন। তারপরেও যাদের মুখস্থ নেই তাদেরকে আমি আজকে এই আমলটি বলে দেওয়ার পরে মুখস্থ করানোর চেষ্টা করব। আগে আমি আমলটি কিভাবে করবেন, কোন নিয়মে পড়তে হয় এবং সূরা ইখলাসের কিছু ফজিলত সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। সূরা ইখলাসকে বর্ণনা করতে গিয়ে সূরা ইখলাসকে কোরআনে এক তৃতীয়াংশ বলা হয়েছে। তাহলে শুনুন এই সূরা ইখলাসের কত গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। একবার এক সাহাবী নামাজের প্রতি 2 রাকাতের মধ্যে একবার করে সূরা ইখলাস পড়তেন। এটা যখন তার আশেপাশে অন্যান্য সাহাবীরা জানতে পারে, তারা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি প্রত্যেক 2 রাকাত নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পাঠ করেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে জিজ্ঞেস করেন, এই কথা কি সত্য? তুমি প্রত্যেক 2 রাকাত নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পাঠ করো? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, আমি প্রত্যেক 2 রাকাতের মধ্যে সূরা ইখলাস পাঠ করি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কেন? তখন সেই সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটি পড়তে আমার খুব ভালো লাগে। সূরা ইখলাস অনেক ফজিলতপূর্ণ এবং এটি পাঠ করতে অনেক ভালো লাগে, এই কারণে পড়ি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি এবং তখন সেই সাহাবী এই সূরাটি পড়ার কারণে এবং এই সূরাটির প্রতি ভালোবাসা রাখার কারণে জান্নাতি নসিব হবেন। আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী এই কথা প্রমাণিত হয়েছে। তো দর্শক, সূরা ইখলাস এটি মক্কায় অবতীর্ণ। সূরাটি কোরআন শরীফের 112 নম্বর সূরা, আয়াত সংখ্যা হলো 4 আর শব্দ সংখ্যা 15টি এবং অক্ষর হলো 47টি। এই সূরাতে আল্লাহ তাআলার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে, যার কারণে এই সূরাটি খুব বেশি ফজিলতপূর্ণ। এক সময় কাফেররা ও ইহুদিরা মুসলমানদেরকে জিজ্ঞেস করলো, তোমাদের রবের পরিচয় কি? তোমাদের আল্লাহর পরিচয় কি? সে কিসের তৈরি? সোনা, রূপা না কিসের, নাকি মাটির তৈরি? সে কিসের তৈরি? এই প্রশ্নটি যখন মুসলমানদেরকে করা হলো তখন তার জবাবে এই সূরা ইখলাসটি নাজিল হয়েছে। হাদিসে এসেছে, যখন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে প্রশ্ন করল যে আমি সূরা ইখলাসকে ভালোবাসি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরাকে ভালোবাসার কারণে তুমি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমেদ শরীফে এই হাদিসটি আছে। সুপ্রিয় দর্শক, এখন হয়তো বুঝতে পেরেছেন কেন এই সূরাটি এত ফজিলতপূর্ণ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে কোরআনে এক তৃতীয়াংশ শোনাবো। এরপর তিনি সূরা ইখলাস পাঠ করা শুরু করেন। মুসলিম ও তিরমিজি। যে কোনো রকমের বিপদ আপদ, বালা মুসিবত হতে রক্ষা পেতে এই সূরাটি পাঠ করলে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়ে থাকেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল এই সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়বে, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার বালা মুসিবত ও বিপদ আপদ হতে রক্ষা করবেন। আবু দাউদ, তিরমিজি ও নাসাঈ।
সুপ্রিয় দর্শক, আপনাদের আরেকটি সুন্দর হাদিস শোনাই। তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা নাস ও সূরা ফালাক পাঠ করতেন। এরপর তার দু হাতে ফু দিয়ে পুরো শরীর এবং মাথা মাসাহ করতেন, তারপর ঘুমিয়ে পড়তেন। বুখারী শরীফ, আবু দাউদ ও তিরমিজি। দর্শক, এই পর্যন্ত আপনি সূরা ইখলাসের অনেক ফজিলত শুনেছেন। এখন আমি আপনাদেরকে বলবো সূরা ইখলাস কখন এবং কতবার পড়লে সাথে সাথে মনের আশা পূরণ হবে। এই সময়ের মাঝে আপনি সূরা ইখলাস 3 বার বা 5 বার বা 10 বার পাঠ করতে পারেন এবং সব ধরনের বিপদ আপদ থেকে বেঁচে থাকতে পারবেন। তো দর্শক, সূরা ইখলাসের আমল করার সময়টি হলো শুক্রবার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত, এবং পাঠ করার সময় আপনার যা চাওয়া আছে তা স্মরণে রাখবেন। ধরুন আপনার চাওয়াটি হলো উত্তম রিজিক চাওয়া, তাহলে সেটি স্মরণে রেখে সূরা ইখলাস 3 বার, 5 বার, 10 বার পাঠ করবেন শুক্রবার আসরের নামাজের পর হতে মাগরিব নামাজের আগ পর্যন্ত। আপনি আপনার যে কোনো ইচ্ছা বা চাওয়া পাওয়া পূরণ করতে এই সূরা সেই নির্দিষ্ট সময় পাঠ করে আমল করতে পারেন, তাহলে আপনার সেই আশা পূরণ হবে। আল্লাহ তাআলা আপনাকে উত্তম রিজিক দান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। তবে যদি শুক্রবার সেই আমলটি করার কথা মনে না থাকে, তাহলে কি করবেন? তাহলে আপনি সেই আমলটি বৃহস্পতিবার দিন আসরের সময়ের পর হতে মাগরিবের সময়ের আগ পর্যন্ত পড়তে পারেন। আর যদি সেদিনও আপনার মনে না থাকে, তাহলে আপনি পুরো সপ্তাহের মধ্যে যখনই আপনার স্মরণে আসবে তখন আপনি 2 রাকাত সালাত আদায় করবেন কোনো এক ভালো সময় বেছে নিয়ে। তারপর মনোযোগ দিয়ে সূরা ইখলাস 3 বার, 5 বার বা 10 বার পাঠ করবেন আপনার উদ্দেশ্য স্মরণে রেখে। অর্থাৎ যখনই আপনার মনে পড়বে তখনই আমলটি করতে পারেন। সুপ্রিয় দর্শক, এখন যাদের সূরা ইখলাস মুখস্থ নেই, আমি তাদের সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব। প্রিয় সম্মানিত দর্শক, আপনারা আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন। কয়েকবার পড়লে শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল হুয়াল্লাহু আহাদ। বলো, তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাহার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাহাকেও জন্ম দেন নাই এবং কাহাকেও জন্ম দেওয়া হয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং তাহার সমতুল্য কেহই নাই। সম্মানিত দর্শক, আপনারা মনোযোগ সহকারে বারবার পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ শীঘ্রই আপনাদের পড়ার মুখস্থ হয়ে যাবে। আপনি যদি নিয়ম অনুযায়ী আমল করেন, তাহলে অবশ্যই আল্লাহর মেহেরবানিতে ফল পাবেন। সম্মানিত দর্শক, এই পর্যন্ত জানতে পারলেন আমলটি কোন সময়, কখন, কিভাবে পাঠ করবেন। সূরা ইখলাস সম্পর্কে একটি সুন্দর হাদিস বলে ভিডিওটি শেষ করব। আপনাদের অবশ্যই ভালো লাগবে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে 3টি কাজ করতে পারবেন, সেই ব্যক্তি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। প্রথম কাজটি হলো যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দিবেন, আর 2 নম্বর কাজটি হলো যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। সম্মানিত দর্শক, আর 3 নম্বর কাজটি হলো যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সূরা ইখলাস 10 বার পাঠ করবেন, সেই ব্যক্তি জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সম্মানিত দর্শক, তাহলে আপনি জানতে পারলেন সূরা ইখলাস কেন এত ফজিলত এবং কেন এই সূরা ইখলাসকে কোরআনের তৃতীয়াংশ বলা হয়েছে। সম্মানিত দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর আপনি নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।